আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে একদম সহজ উপায়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে স্পেশাল একটা ডিম আর ডাল পুরির রেসিপি শেয়ার করব। তো এর জন্য হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কোনো প্রকার স্কিপ করা যাবে না। এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে। আর অবশ্যই হচ্ছে আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করবেন। এইটা হচ্ছে সকাল বিকালের নাস্তার মধ্যেও রাখতে পারেন। এবং কি হঠাৎ করে ঘরে মেহমান চলে আসলেও এটা দিতে পারেন। তো মূল রেসিপি দেখে নেওয়া যাক। এখানে হচ্ছে আমি ৫০০ গ্রাম ময়দা নিছি। তার সাথে হচ্ছে হাফ চা চামচ হচ্ছে বেকিং সোডা নিছি। এখানে হচ্ছে বেকিং পাউডার না, বেকিং সোডাটাই নিতে হবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিছি ২ টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে নিছি। আর এখন হচ্ছে রান্নার রেগুলার যে তেল ওইটাই দিয়ে নিতেছি 1/4 কাপের মতো হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো হাত দিয়ে ময়ান করে নিতে হবে। এখানে হচ্ছে ময়দাটা খুব ভালো মতো ময়ান করে নিতে হবে। আর এই তেলটা হচ্ছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তেলটা দিলে হচ্ছে পুরিটা অনেক বেশি খাস্তা হয় এবং কি ক্রিসপি হয়। আর অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে ফুলকো থাকে। তো যারা হচ্ছে ফুলকো ভাবে পুরি বানাতে পারেন না, তারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদেরও হবে। তো এখানে হচ্ছে ময়ান করতে একসময় হচ্ছে ময়দাটা হাতের মুঠোয় করে নিলে দলা পেকে যাবে। আবার সেটা হচ্ছে মেলে দিলে হচ্ছে ছেড়ে দিবে। তো এই পর্যায়ে বুঝে নিতে হবে ময়ানটা পারফেক্ট হইছে বা তেলের পরিমাণটা ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমি নরমাল পানি দিয়ে নিতেছি। আর অল্প করে পানি দিব আর মেশাবো। ময়ানটা করে নেব পারফেক্ট একটা ডো। এখানে হচ্ছে পানিটা একদম রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি। ঠান্ডাও না আবার হচ্ছে গরমও না। একদম রুমের যে স্বাভাবিক তাপমাত্রার পানিটা থাকে ওইটাই দিব আর অল্প করে দিব আর মেশাবো। এখানে হচ্ছে আমি ৩০০ গ্রামের মতো পানি নিছি। আপনাদের হচ্ছে কম বা বেশিও লাগতে পারে। সেটা হচ্ছে বুঝে তারপর হচ্ছে ডোটা করে নেবেন। আর ডোটা একদম পারফেক্ট হবে। একদম সফট একটা ডো। তো আমি হচ্ছে খুব ভালো মতো ময়ান করে নিতেছি। আর এই পর্যায়েও হচ্ছে অনেক সময় নিয়ে খুব ভালো মতো ডলে ময়ানটা করে নিতে হবে। তো আমার হচ্ছে ময়ানটা করা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমার এইটুকু পানি বেঁচে গেছে ৩০০ গ্রামের থেকে। তো এখন এটার উপরে একটু অয়েল দিয়ে তারপর হচ্ছে এটা ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দেব। তো ততক্ষণে হচ্ছে আমরা ভিতরের পুরটা রেডি করে নেব। তো এখানে একটা আমি তাওয়া গরম করে নিছি। এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিছি। আর মাঝারি সাইজের ২ টা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভাজা করে নেব মানে ব্রাউন কালার আসা পর্যন্ত। আর এই পর্যায়ে হচ্ছে মানে সম্পূর্ণ আ আ পুরটা রেডি করার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এখন হচ্ছে আমি শুকনো মসলাগুলো দিয়ে নেব। তো যেহেতু বলছি যে ঘরে থাকা উপকরণ দিয়ে এই পুরটা রেডি করব তার জন্য হচ্ছে এখানে আমি আ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এখানে হচ্ছে আমি টেস্ট একটু বেশি আনার জন্য একটা ম্যাগি মসলা দিয়ে নিতেছি ১ প্যাকেট। তো এটা হচ্ছে পুরাটাই অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, আবার হচ্ছে স্কিপও করে যেতে পারেন। তো এটা দিলে হচ্ছে স্বাদটা বেশি আসে। আর এখানে হচ্ছে আমি একটু টেস্টিং সল্টও দিছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আর একটা ডিম দিয়ে নিছি। আর ডিমটা দেওয়ার ফলে হচ্ছে পুরির টেস্টটা আরো বেশি বেড়ে যায়। এখন হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে নেব। তো এই ডালটা দিয়ে নেওয়ার পর হচ্ছে সবকিছু একসাথে খুব ভালো মতো নেড়ে মিশাতে হবে। আর এটা হচ্ছে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত আ যতক্ষণ না এর মধ্যে থাকা যে পানিটা আছে ওটা শুষে নেয় আর একদম ঝরঝরে একটা আ পুর রেডি হয়ে যায়। তো এই তো আমার হচ্ছে পুরটা একদম রেডি। এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো আগে থেকে যে উম উম ডোটা রেডি করে রাখছিলাম ওইটা আরেকটু আমি ময়ান করে নিতেছি হাতের সাহায্যে ১ মিনিটের মতো। এখন হচ্ছে এটাকে আমি সমানভাবে লেচি কেটে নেব। তো আমি হচ্ছে একটা চাকু দিয়ে এটাকে সমানভাবে লেচি কেটে নিতেছি। আর আমার এই ডো থেকে হচ্ছে ২৫ টার মতো বড় সাইজের লিচি হইছে। তো পুরিগুলিও অনেক বড় সাইজের হইছে। এখন এটিকে একটা সাইডে রেখে দেব। আর একটা করে হচ্ছে আ পুরির জন্য আমরা লিচি কেটে নিয়েছিলাম ওটার ভিতরে পুরটা ভরবো। আর এর জন্য হচ্ছে সামান্য একটু ডোর মধ্যে আমি বাটির মতো শেপ দিয়ে মাঝখানে হচ্ছে পুরটা দিছি। আর সাইড দিয়ে যে বাকি অংশটুকু ছিল ওইটাই হচ্ছে রাউন্ড শেপ করে হাতের কাছে এনে ওটা সিল করে নিছি। আর এটা হচ্ছে খুব ভালো মতো সিল করে নিতে হবে। নয়তোবা পরে হচ্ছে বেলার সময় ভিতরের পুরটা বেরিয়ে আসবে। তো ভাজার সময় হচ্ছে তেলটা পুড়ে যাবে। আর খানে হচ্ছে এই পুরটা মানে
আটার ডোটাই করার সময় হচ্ছে মাঝখানে একটু ভারী রেখে সাইডটা একটু পাতলা করতে হবে। কারণ যখন আমরা এটা সিল করব মুখটা তখন হচ্ছে এমনিতে অনেক মোটা হয়ে যাবে। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় সবগুলো লেচির মধ্যে পুর দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটা, একটা করে লেচি বেলে নিয়ে তো এতে করে হচ্ছে পরবর্তীতে ভাজার সময় একটা সুবিধা আছে। কারণ পুরিগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমি হচ্ছে এখন পুরিগুলো ভাজতে চলে যাব। তো কড়াইয়ে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল নিছি আর তেলটা একদম গরম করে নিছি। তো এখন হচ্ছে একটা পুরি আমি ছেড়ে দিছি তেলের মধ্যে। এখন এটাকে হচ্ছে ভালোমতো উল্টে-পাল্টে হচ্ছে ভেজে নেব। দেখতে পারবেন তেলে ছাড়ার একটু কিছুক্ষণ পরই হচ্ছে পুরিটা একদম ফুলে উঠবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে হচ্ছে আমি একটা অনুরোধ করে যাচ্ছি। সবাই হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমি হচ্ছে চামচ দিয়ে হচ্ছে পুরির উপরের সাইডে তেলটা দিয়ে নিতেছি। এতে করে পুরিটা আরো বেশি ক্রিস্পি হবে। আর অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে এই ফুলকো ভাবটা থাকবে। তো আমি হচ্ছে একটা পুরি ভেজে নিছি। এখন হচ্ছে আমি সেম ভাবে আরো একটা পুরি ভেজে নেব। তো দেখতে পারছেন তেল ছাড়ার আ সাথে, সাথে হচ্ছে পুরিটা উপরে ভেসে উঠছে। আর এখন হচ্ছে পুরিটা উপর দিক থেকে একটু চামচ দিয়ে নেড়ে দিব। এতে করে হচ্ছে পুরিটা সমানভাবে ফুলে উঠবে। তো এটাও হচ্ছে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো অফ ক্যামেরায় আমি সবগুলো পুরি